হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 7 কোষে দেখি 17 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 17 6 পর্যন্ত অঙ্কগুলোকে আজকে আগের ক্লাসে আমরা সলভ করেছিলাম। তো আজকে ক্লাস আমরা 7 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো 7 অঙ্কটা কী বলছে দেখো, আমি পড়ে শোনাচ্ছি। বলছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে। এবার কি বলেছে, প্রতি বর্গমিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? প্রথমে আমরা একটা ছবি আঁকছি, তাহলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। একটা ছবি দেখো, এরকম একটা আচ্ছা বর্গাকার জমিটা কেমন, একটা বর্গাকার জমি আছে এরকম ধরনের। তো সেই বর্গাকার জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 6400 বর্গমিটার, এত বর্গমিটার। তো আমাকে জিজ্ঞাসা করেছে কি যে প্রতি মিটারে মানে কি, এই যে 4-5, আজ ভালো করে বুঝো। প্রতি মিটারে মানে কি, মানে 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত বলে দিয়েছে। 1 মিটার বেড়া দিতে খরচ হবে 3.50 টাকা। ঠিক আছে, তাহলে 4-5 মানে এই 4-5টা বেড়া দিতে কত খরচ হবে, মানে এই যে বর্গাকার জমিটা আছে তার 4-5টা বেড়া দিতে কত খরচ হবে। তো 4-5টা কত মিটারের আমাকে জানতে হবে আগে, তাই তো। 4-5টা কত মিটারের, মানে এই 4-5-এর দৈর্ঘ্যটা কত সেটা আমাকে জানতে হবে। মানে কি বার করতে হবে, এখান থেকে আমাকে পরিসীমা বার করতে হবে। পরিসীমা, তো পরিসীমা জানলে তবে তুমি বলতে পারবো যে কত মিটার 4-5টা, তবে আমরা 4-5-এ কত টাকা খরচ হবে সেটা বার করতে পারবো। তো পরিসীমা বার করতে গেলে আমাদের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 4 × একটি বাহুর দৈর্ঘ্য। কিন্তু এখানে তো কোনো বাহুর দৈর্ঘ্যই দেওয়া নেই, তাহলে বার করবো কী করে? তো আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা কি, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, কিসের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা বার করতে পারবো। কী করে বার করব? এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই ক্ষেত্রফলের বর্গমূল করে দিতে হবে, তাহলেই কিন্তু আমরা ক্ষেত্রফল এই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। চলো তাহলে কী করব, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, তাহলে √6400। এটার বর্গমূল করলে এত মিটার উত্তর আসবে। চলো এটার বর্গমূল করলে কত হবে, দেখো 80 আর 80 যদি আমরা গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব, 6400। তাহলে এখান থেকে একটা 80 বেরিয়ে আসছে, এত মিটার। তাহলে কি পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত করে, 80 করে। ঠিক আছে, তাহলে পরিসীমা পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 4 × একটি বাহুর দৈর্ঘ্য। 4 × একটি বাহুর দৈর্ঘ্য কত, 80, এত মিটার। তার মানে কত, 4×8 = 320 মিটার। তাহলে 320 মিটার বেড়া দিতে কত খরচ হবে, 1 মিটার বেড়া দিতে খরচা হয় 3.50 টাকা। তাহলে এত মিটার বেড়া দিতে এটা ইন্টু এটা, তাহলে লিখবো যে 320 মিটার বেড়া দিতে খরচ হবে কত, এটা ইন্টু কত আছে, 3.50। আচ্ছা, এত টাকা উত্তর আসবে। ঠিক আছে, তাহলে গুণটা কীভাবে করবো, দেখো দশমিক তুলে দিচ্ছি, নিচে 100, এই 0 সঙ্গে 2 শূন্য কেটে গেল, তাহলে 32 × 35 গুণ করলেই টাকাটা পেয়ে যাব। আচ্ছা, 35-এর সঙ্গে কী গুণ করবো, 32-এর গুণ করবো। 35 দিয়ে কত হয়, 70 হয়, ইন্টু 3 × 5 = 15, 5 3 × 9 = 10, 0 7 × 5 = 12, 2 হাতে থেকে 1, 1120 টাকা হচ্ছে, 1120 টাকা। এটা একটা আনসার, একটাই আনসার যদিও চেয়েছিল। তাহলে এই 4-5-এ বেড়া দিতে কত খরচ হবে, 1120 টাকা খরচ হবে। দেখে নাও 7-এর দাগের অঙ্কটা বুঝতে পারলে কিনা দেখো। তাহলে 7-এর দাগে তোমাদের অঙ্কটা এইভাবেই সলভ করতে হবে। আচ্ছা, এরপর আসবো আমরা 8-এর দাগের অঙ্কটিতে। 8-এর দাগের অঙ্কটি কী বলছে দেখো, বলছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যটা দেওয়া আছে, মানে দৈর্ঘ্য দেওয়া নেই, দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে ওই জমির ক্ষেত্রফল যদি 578 বর্গমিটার হয়, তাহলে করিম চাচার জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত, এটা জিজ্ঞেস করেছে। আচ্ছা ছবি আঁকি, তাহলে বুঝতে পারবো।
ছবি আঁকি বুঝতে পারবো। এরকম একটা করিম চাচার আয়তাকার জমি আছে, ঠিক আছে, আয়তাকার জমি আছে, যার ক্ষেত্রফল দেওয়া আছে কত, 578 বর্গ মিটার। আচ্ছা, আমাকে দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থের দ্বিগুণ। যদি আমি প্রস্থটাকে যদি এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্যটা কয় যাবে, দৈর্ঘ্যটা যাবে 2x, দ্বিগুণ বলে দিয়েছে। তাহলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা বার করতে হবে। চলো কীভাবে বার করবো, খুব সোজা। দেখো, আমি তো ক্ষেত্রফল বলে দিয়েছি, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান, তাহলে এটা লিখতে পারি শর্তানুযায়ী। চলো শুধু একটু ধরে নিতে হবে, ধরি যেটা দেওয়া আছে, ধরি আয়তাকার জমির প্রস্থ, আয়তাকার জমির প্রস্থ কত হবে, x মিটার। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 2x মিটার। ওকে, তাহলে শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি, শর্তানুযায়ী এটা লিখতে পারি কি, 2x ইন্টু এক্স সমান হচ্ছে কত, 5 8, এই 5 7 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার সমান হচ্ছে কত, 5 7 8। তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে 5 7 8/2। এটা যদি কাটাকুটি করি কত আসছে, এটাকে যদি কাটাকুটি করি আসবে 2 2 এ 4, 2 8 এ 16, 17 হচ্ছে 2 9 18, 2 8 9। তাহলে এক্স স্কোয়ার সমান কত পাচ্ছি, 2 8 9। ওকে, তাহলে এক্স সমান তাহলে কত পাবো, √2 8 9। তাহলে 289 এর বর্গমূল যদি করি পাবো কত, 17। 17 গুণ করলে 289 হয়, তাহলে এখান থেকে একটা শুধু 17 বেরিয়ে আসবে। তাহলে দেখো এক্সের মান পেয়ে গেলাম, মানে এটা কি এক্সের মান, এক্স কী ধরেছিলাম, প্রস্থ, এক্স হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 17 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছিল, তাহলে 2 × 17 করলে কত হবে, 34 মিটার হলো। তাহলে এখান থেকে পরিসীমা বেরিয়ে যাবে, দৈর্ঘ্য জানি প্রস্থ জানি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র সকলের মুখস্থ আছে নিশ্চয়ই। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ 51, 2 1 কে 2, 5 দিয়ে 10, 102 মিটার। তাহলে হয়ে গেল আমাদের 8-এর অঙ্কটা। দেখো 102 মিটার হচ্ছে তোমার পরিসীমা, দৈর্ঘ্য হচ্ছে তোমার 34 মিটার, প্রস্থ হচ্ছে 17 মিটার। আশা করছি বুঝতে পারছো, সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটাতে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলছে একটি আয়তাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্যটা দেওয়া আছে প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। তো প্রতি বর্গমিটার তিরপলের দাম যদি 21 টাকা হয়, তাহলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে, হিসাব করে লিখি। আচ্ছা, কী দেওয়া আছে, একটা আয়তাকার মঞ্চ আছে, আমি একটা ছবি আঁকছি তাহলে বুঝতে পারবে। একটা আয়তাকার মঞ্চ আছে, কত অঙ্কটা, 9-এর অঙ্ক। এইরকম একটা আয়তাকার মঞ্চ আছে। তো আয়তাকার মঞ্চটাকে কী করতে হবে, গোটাটা তিরপল দিয়ে ঢাকা দেবে। এই যে আয়তাকার যে মঞ্চটা দেখতে পাচ্ছ না, এই মঞ্চটা কী করবে, গোটাটা এরকম তিরপল দিয়ে ঢাকা দেবে, মানে এর ক্ষেত্রফলটাকে ঢাকা দিতে চাইছে। ঠিক আছে, দিতে টোটাল কত টাকা খরচা হয়েছে, এই যে ঢাকা দিয়েছে, দেওয়ার ফলে খরচা হয়েছে 6048 টাকা, 6048 টাকা খরচ হয়েছে। তাহলে বলছে প্রতি বর্গমিটারের তিরপলের দাম 21 টাকা, মানে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার তিরপলের দাম কত, 1 বর্গমিটার তিরপলের দাম বলে দিয়েছে কত, 21 টাকা। ঠিক আছে, যদি প্রতি বর্গমিটার তিরপলের দাম 21 টাকা হয়, তাহলে আয়তাকার মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত, মানে এই দৈর্ঘ্যটা কত হবে আর প্রস্থটা কত হবে আমাকে বার করতে দিয়েছে। তাহলে প্রশ্নে দৈর্ঘ্য আর প্রস্থ আমার কাছ থেকে জানতে চেয়েছে এই তথ্যগুলো দেওয়ার ফলে। আর একটা তথ্য উপরে দেওয়া আছে কি, যে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থটা যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 2x, ঠিক আগের অঙ্কটার মতো। ওকে, তাহলে এইটাকে আমাকে একটু ধরে নিতে হবে। আচ্ছা, এটা ধরে নেওয়ার আগে আমি একটা কাজ করি। দেখো পুরো মঞ্চটা ঢাকা দিতে কত খরচ হয়েছে, 6048 টাকা। আর এখানে বলে দিয়েছে যে কি 21 টাকা খরচা হয়, 21 টাকায় কত বর্গমিটার তিরপল পাওয়া যায়, 1 বর্গমিটার। তাহলে এত টাকায় মানে 6048 টাকায় কত বর্গমিটার তিরপল পাওয়া যাবে, এটা বার করতে পারবো। যত বর্গমিটার তিরপল পাওয়া যাবে সেই তিরপলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই হবে কি এই মঞ্চের উপর ঢাকা দিয়েছিল, তাহলে ওর ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে মঞ্চটার ক্ষেত্রফল পেয়ে যাব। মঞ্চটার ক্ষেত্রফল পেয়ে গেলে দৈর্ঘ্য পেয়ে আছে, প্রস্থ আছে, গুণ করে তার সাথে সমান করলে সেখান থেকে এক্স বেরিয়ে আসবে।
ঠিক আছে? তো ওইভাবেই করছি চলো। তো শুধু একটু ঐকিক নিয়মে সাজিয়ে লিখবো যে 21 টাকা খরচ হয়, 21 টাকা খরচ হয় 1 বর্গমিটার তিরপলে, 1 বর্গ মিটার তিরপলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার 1 টাকা খরচ হবে কত বর্গমিটার তিরপলে? 1/21 বর্গমিটার তিরপলে। তাহলে 6048 টাকা খরচ হয় কত বর্গমিটার তিরপলে? তাহলে 6048/21 এত বর্গমিটার। এটাকে একটু কাটাকুটি করতে হবে আমাকে। চলো কাটাকুটিটা করা যাক। কত দিয়ে কাজ হবে? 3, আচ্ছা 3 দিয়ে কাটছি প্রথমে। 3 7 21, 3 দিয়ে কাটলে 3 2 6 20, 3 16 48। ঠিক আছে? 7 দিয়ে কেটে যাবে, দেখো 7 7 2 14, 14 আর 4 14 আর 6 20, 6 61 হচ্ছে, 27 56, 27 56, দেখো 288 হচ্ছে। তাহলে 288 বর্গ মিটার। তাহলে এই যে 6048 টাকায় কত বর্গমিটার তিরপল পাওয়া যাচ্ছে? 288 বর্গমিটার। তাহলে এই যে অভিনয় মঞ্চটা দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফল হচ্ছে কত? 288 বর্গমিটার। ঠিক আছে? তাহলে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল তাহলে কত হবে? তাহলে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল হচ্ছে কত? এটা একটু লিখে নিচ্ছি, 288 বর্গ মিটার। হলো? এবার আমাকে একটু কাজ করে নিতে হবে যে ধরি অভিনয় মঞ্চের প্রস্থ x, ধরি অভিনয় মঞ্চের দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার। তাহলে অভিনয় মঞ্চের প্রস্থ কত হবে তোমার? প্রস্থ তোমার হবে 2x মিটার, কারণ ঠিক আছে। আচ্ছা দৈর্ঘ্য, সরি উল্টো ধরা হয়ে গেল একটু। প্রস্থটা ধরে নিতে হবে আমাকে, প্রস্থটা x, তাহলে দৈর্ঘ্য হবে 2x। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য হবে কত? 2x। তাহলে শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি? শর্তানুযায়ী আমরা লিখতে পারি কি? 2x ইন্টু x সমান হচ্ছে কত? 288, তাই তো? তাহলে 2x স্কোয়ার সমান তাহলে কত হচ্ছে? 288। তাহলে x স্কোয়ার সমান কত হচ্ছে? 288। 2 এ পাশে এলে ভাগ হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি করলে 144। তাহলে দেখো x সমান তাহলে কত লিখতে পারি? 144 রুট ওভার অফ, তাহলে x সমান তাহলে কত আসবে? 12। 144-এর বর্গমূল কত হয়? 12। তাহলে x এর মান পেয়ে গেলাম। অর্থাৎ আমরা লিখে দিতে পারি প্রস্থ সমান হচ্ছে 12 মিটার, প্রস্থ সমান 12 মিটার, দৈর্ঘ্য সমান তাহলে কত হবে? দ্বিগুণ বলেছে, তাহলে 12 গুণ 2 মানে 24 মিটার। এটাই আনসার। আশা করছি বুঝতে পারছো। হয়ে গেল অঙ্ক 9। ঠিক আছে? সোজা অঙ্ক, সিম্পল অঙ্ক। তো এইভাবে কিন্তু করতে হবে তোমাদের বাকি অঙ্কগুলোকেও। বাকি অঙ্কগুলো হচ্ছে কয়েকটি অঙ্ক বাকি আছে, তো এগুলো নেক্সট ক্লাসে আমরা সলভ করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।